সো মনে হচ্ছে যে না আরেকটু নেই, আরেকটু নেই। এত সুন্দর। আসসালামু আলাইকুম। জার্মানির জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন আইপজি থেকে আপনাদের স্বাগতম। স্পেশালি রেভেনেন্ট মুভি যারা দেখছি এইরকম বড় ছুটে চলছি সুন্দরের মুকুট পরে থাকা সেই আইপজি লেক দেখতে, যা জার্মানির সব থেকে সুন্দরতম প্রদেশ বাভারিয়ার সুন্দরতম পর্যটন স্থানগুলোর একটি। কিরকম লাগতেছে? অসাধারণ না? আইপজি লেক যেমন করে গ্রীষ্ম, হেমন্ত, বসন্ত কিংবা শীতে ভিন্ন ভিন্ন এক অপরূপ সাজে সেজে থাকে, ঠিক তেমনি শীতের একটি দিনে কখনো কুয়াশা, কখনো তুষারে ঢাকা, মেঘলা, কখনো বা রোদেলা, কিংবা পড়ন্ত বিকেলের সোনালি সূর্যের আভা, আইপজি এর প্রায় সবটুকু রং উপভোগ করে ফেলেছি একটি মাত্র দিনেই। আর আজকে আমরা সেই দিনটির গল্পই আপনাদের সামনে উপস্থাপন করব। জার্মানির মিউনিক থেকে রেলযোগে আমাদের প্রথম গন্তব্য ছিল গার্মিশ-পার্টেনকিসেন। আইপজি পর্যন্ত শাটল বাসের লম্বা লাইন দেখে আমরা একটি ট্যাক্সি ভাড়া করে নিলাম, জন প্রতি 10 ইউরো। আচ্ছা বলুন তো কেমন হয় যদি এ পথ সত্যিই না শেষ হয়? সো আমাদের যে প্রবলেম হয়েছে, আমরা আজকে যেহেতু ছুটির দিন, মানে ক্রিসমাসের বন্ধের দিন, আজকে দ্বিতীয় দিন, এই জন্য হচ্ছে বাস সার্ভিস খুব একটা বেশি ভালো ছিল না। আমরা যখন গার্মিশ-পার্টেনকিসেন থেকে আসতেছিলাম বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করছি, অলমোস্ট প্রায় 1-1.5 ঘন্টা। এরপরে আমরা যাচ্ছিলাম যে ট্রেন শাটলে করে আসার জন্য, যেটা নর্মালি 20 ইউরো ছিল, কিন্তু আমরা সেটাও পাইনি। পরে আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে সিদ্ধান্ত নিচ্ছি যে একটা ট্যাক্সি পাইছি, ট্যাক্সিতে আসছি। এখন আমরা আইপজি যে পার্কিং এরিয়া সেখানে আসছি। এইটা আসার পরে এখন যেটা রিয়েলাইজ করছি, চারদিকে মানে বরফে একদম ঢাকা। অ্যান্ড আজকে আমাদের দিনের প্রায় অলমোস্ট অর্ধেক শেষ। যেহেতু শীত প্রধান, মানে শীতকাল, এখন এখানে প্রায় 4টার দিকে অন্ধকার হয়ে যায়। আমরা এখানে আসতে আসতেই মানে দুপুর 1টা বা এখন 1:30 বাজে। সো আলো পাবো অল্প কিছুক্ষণ সময়, হয়তো বা 1.5-2 ঘন্টা আলো পাবো। কিন্তু সবচেয়ে ইয়ার বিষয় হচ্ছে, আমরা যখন 11টা-12টার দিকে ছিলাম ওইদিকে, তখন আমরা রোদ দেখছিলাম, কিন্তু এখন একটু রোদ নাই। দেখেন চারপাশে হচ্ছে একদম পুরাই দেখতে পাচ্ছি যে একদম কুয়াশা। সো কিছুই দেখা যাচ্ছে না। সো এই তো এটাই। তারপরও আমরা চেষ্টা করবো আজকে একটা সুন্দর ব্লগ নেওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। যে অবস্থা ভাই, আমাদের তো মনে হয় না আর মানে রোদ উঠবে, বুঝছেন? এটাই বেস্ট। হ্যাঁ, এই ভিউটাই বেস্ট, কিন্তু কুয়াশা একটু কি বেশি হয়ে গেছে আর কি, না? আমার পিছেই এখন যে আইপজি এটা, তবে আনফরচুনেটলি হচ্ছে বেশি কুয়াশা হওয়ার কারণে, কুয়াশা বলতে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, এখানে রোদের আলোটা খুব একটা বেশি আসতেছে না, যদিও একদম ওই পাশে রোদের আলো দেখা যাচ্ছে, বাট ক্যামেরার এটা খুব একটা বেশি ভিজিবল আছে না, এবং চোখেও একটু বেশি দূর হলে দেখা যাচ্ছে না। বাট জায়গাটা অসাধারণ, কারণ তুষার পরে প্রত্যেকটা গাছ মনে হয় যে একদম পুরো ডায়মন্ডের মতো করে অলংকার করতেছে, এবং যেসব বরফের গাছের মধ্যে মানে রোদ পড়ে, এগুলো তো আরো বেশি সুন্দর লাগে। তো এই তো এনজয় করেন, দেখি আপনাদেরকে যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করবো আমি। আমার তো তাহলে খুব একটা স্পেস পাওয়া যায় না। যাতে গোয়া না লাগে, এই যে লাগতেছে পাথরের মধ্যে গোয়া লাগতেছে। ওদের প্যান্ট আর কিছু জানি না। যদিও আমি আপনাদেরকে খুব একটা বেশি জিওগ্রাফিক্যাল ইনফরমেশন দিতে চাচ্ছি না, কারণ যেহেতু এটা ডকুমেন্টারি না। তবে এই আইপজি লেকটা সমুদ্রপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতা বলি, প্রায় 1 কিলোমিটার উপরে, এবং যেটা আমরা যদি ফিটে বলি প্রায় 3000 ফিট উপরে এই লেকটা। এটার সব থেকে বড় ইয়ে হচ্ছে, এইখান থেকে কিন্তু জুগস্পিৎজে, যেটা হচ্ছে আল্পস পর্বতমালা বা জার্মানির সাইড দিয়ে যেটা সর্বোচ্চ পিক, যেটা প্রায় 3 কিলোমিটার উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে, এটা কিন্তু এটার আশেপাশে আমার পিছে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে জুগস্পিৎজে, বা আমরা বলতে পারি যে জার্মানির মধ্যে সর্বোচ্চ হাইয়েস্ট যে পিক এখানে হচ্ছে জুগস্পিৎজে, আইপজি, এবং এগুলো একদম হটস্পট টুরিস্ট স্পটের জন্য। এবং
এইটা হচ্ছে মিউনিক, বা আমরা যেটা বলি হচ্ছে বাভারিয়ান অঞ্চল, বাভারিয়ান স্টেট জার্মানির। সেই স্টেটে পড়ছে। মিউনিক থেকে এখানে আসতে খুব একটা বেশি সময় লাগে না, মানে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, ডিপেন্ডস করে কে কোন মোডে আসে। আজকে যেমন এরকম প্রচণ্ড ঠান্ডা, আমার হাত কিন্তু মানে বরফ হয়ে আসছে, এবং উপরে আপনারা দেখতেছেন। তবে লাকিলি আমরা একটু আগেও যেমন দেখছিলাম খুবই মানে বরফে কুয়াশায় আচ্ছাদিত ছিল, বাট এখন একটু রোদ আছে, মানে খুবই ক্লিয়ার। এবং এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে। আমি যদি এদিকে দেখাই আপনাদেরকে, আমার পিছে এদিক দিয়ে যেমন মানুষ আছে প্রচুর, ওই সাইডটা দিয়ে অনেক মানুষ হচ্ছে, একদম ট্রেইল আছে, ওয়াকিং ট্রেইল। এই ওয়াকিং ট্রেইলগুলো দিয়ে দেখা গেছে মানুষ হেঁটে 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 যায়। সো এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই কামরুল ভাই, বলেন আপনার কেমন লাগতেছে আপনার? অসাধারণ, অসাধারণ। সুন্দর, প্রচুর ঠান্ডা। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এত বেশি ঠান্ডা, আমরা যদি এখানে দেখাই, যেমন এটা দেখেন, এটা বরফ হয়ে গেছে। পানি পানি কিন্তু, ও মাই গড, এটা কিন্তু পুরা, ও ভাঙতে অনেক কষ্ট হচ্ছে। যেমন এটা পুরা বরফ হয়ে গেছে, আর পানি একদম পুরো বরফ ঠান্ডা পানি এখানে। তবে পানিটা অনেক স্বচ্ছ, এবং এই লেকটা হচ্ছে ফেমাস এর পানির কালার, এবং চারপাশ দিয়ে কিন্তু রাস্তা আছে, এবং আমরা চেষ্টা করবো আজকে পুরো রাস্তা দিয়ে ঘোরার এবং আপনাদেরকে দেখানোর। খুবই সুন্দর, এবং এটা সামারে এটার মানে রংটা থাকে অন্যরকম। ভাই এত বেশি পিচ্ছিল যে আমাদের খুব সাবধানে সাবধানে হাঁটতে হচ্ছে, এবং আমরা যেটা করতেছি একজনের হাত ধরে যাচ্ছি, কারণ খুবই পিচ্ছিল। উপর দিয়ে যাও, উপর দিয়ে যাও, তো উপর দিয়ে আসতেছি, কারণ নিচে হচ্ছে জায়গাটা পিছলা। কি জায়গা, কি নামতে পারবো? তুমি যাও, তুমি যাও। আমি পড়ে যাবো এখানে মনে হচ্ছে। না না, পড়বো না, কি আমার নিলা জায়গাটা। বরফ পরে বরফ বলে এত বেশি মানে ইয়ে হয়ে গেছে যে কোনোভাবে পা গ্রিপ পাওয়া যাচ্ছে না। এই জন্য হচ্ছে এই যে আমাদের এখন একজনকে ধরে, এই আস্তে আস্তে আস্তে, সাবধান। তো খুবই রিস্কি। ও ও হ্যাঁ, আমার তো ভয় লাগতেছে ওদেরকে। তুমি কি রিল্যাক্স কি ওদেরকে বলছিলা? এই ভাই, ওই মেয়ে ওইদিকে যাচ্ছে কেন? সাবধান সাবধান, বি কেয়ারফুল। ওই ভাই আমার পায়ে তো, সাবধান সাবধান সাবধান। কি তোমাকে ধরতে হবে? বিসমিল্লাহ, হ্যাঁ যাও। এখানে পিছ লাগিয়েছে। এমনি আসেন, এমনি আসেন। ও যাও যাও। আসো, তুমি আমার ধরো। আমি মনে হয় ওইভাবে কনফিডেন্ট পাইতেছিলাম ভাই, গাছ ধরে কনফিডেন্ট পাই। আচ্ছা, ওকে ওকে। এই হয়ে গেছে। ফিয়ামানিল্লাহ। ভাই এই এক্সপিরিয়েন্সটা আপনার কেমন বলেন তো? এইটা ওই দো পুরো গ্লাস হয়ে গেছে এই জায়গাটা। ওরে আল্লাহ, একটু এই জায়গাটা তো গ্রিপ আছে না, নাকি এটাও পিছলা? বাট স্টিল কেয়ারফুল। ওকে ওকে। এই যে একটু কেয়ারফুল হয়ে যাইতে হচ্ছে। আমরা চাইলে এদিক দিয়ে যাইতে পারতাম, বাট এটা একটু পিচ্ছিল। ওকে, সো পিছলা হওয়ার কারণে আমরা হাঁটার সময় এত বেশি কেয়ারফুল ছিলাম যে চারপাশের যেই সুন্দর ভিউগুলা, মাউন্টেনিয়াস যে স্নো ওইটা হোক অথবা লেকের সাইডে হোক, সেগুলো আমরা খুব একটা বেশি ফুটেজ নেই নাই অথবা নিতে পারি নাই, বাট জায়গাটা অসাধারণ। নিচে নামার পরে আমরা যেই ভিউটা পাচ্ছি, এই যে লেক, একদম লেকের এখানে আমরা দাঁড়ায় আছি। লেকের এখানে মানুষগুলো অনেক, এই দিকে হচ্ছে পুরাটা, ওই পাশটা বরফ হয়ে গেছে, পাশটা একটু
ঘুরে দেখার চেষ্টা করি যে ওইদিকে কি আছে, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। সো যদি আমরা এদিকে যাই, প্রথমে ও ভালো রোদ, আমাকে তো দেখা যাচ্ছে। এইটা তারপরেও আমরা ওই দিকটা থেকে এগুলো একটু কম পিছলা, এটা একটু সুবিধা হয়েছে। অ্যান্ড দেখেন লেকটা পুরো বরফ হয়ে গেছে, যদিও যদি এই পাশে দেখাই ভাঙা। আচ্ছা দেখি তো এটা কি আদৌ পানি না ভাঙা। এটা কিন্তু এই যে হালকা পানি, এই যে পুরোটা, এটা পুরোটাই বরফ। অনেকেই এইগুলো যদি আরও বেশি বরফ পড়তো তাহলে এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি করতো, তবে আমরা এখানে যাব না, কারণ এটা এনাফ থিকনেস নাই যে একটা মানুষের ভার নিতে পারবে। কারণ এই পাশটাতে আমরা অলরেডি দেখছি যেগুলো ভেঙে গেছে, কারণ মানুষ এগুলো এখানে চেষ্টা করছে, হয়তো বা হাত দিয়ে চেষ্টা করছে আমার মতো, বা অন্যভাবে চেষ্টা করছে। আমার ভাই ব্রাদার যারা আছেন ওনারা ওই যে ওই দিকে গেছেন, সো ওনাদের কাছে এখন আমি যাব। যদি বলেন এখন টেম্পারেচার কী অবস্থা, আমরা প্রথমে যেই টেম্পারেচার দেখছি সেটা থেকে কিন্তু এখন অনেক ভালো। আমি বলতে পারি, আমি চাইলে এটা খুলতে পারি, হাত মোজা খুলতে পারি একটু, এবং ভিতরেও একটু গরম লাগতেছে। বাট এখন খুলে এগুলো আসলে রাখবো, এই জন্য এগুলো পরার মধ্যে অবস্থাতেই একটু চলাফেরা করব। আনপ্রেডিক্টেবল কমপ্লিটলি। একটু পরে দেখা গেছে আবার এখানে মানে ইয়া হবে, টেম্পারেচার ফল করবে, ওয়েদার চেঞ্জ হয়ে যাবে, দেখা গেছে পুরাটা কুয়াশা অথবা ফগি বা স্নো পড়া শুরু হবে। সো এই জন্য হচ্ছে যেভাবে আছি হোপফুলি এইভাবে থাকা বেটার। রাইট নাও আমি এদিক দিয়ে যাওয়ার ট্রাই করবো, বাট আই ডোন্ট নো পারবো কি না। লেটস সি ইফ আই ক্যান গো। এখান থেকে ভিউটা দেখেন, ওই যে সূর্য, পাহাড়, সে ব্রিজের নিচে দিয়া যাওয়ার ট্রাই করতেছি। যদি আমি যাইতে পারি, মনে হচ্ছে পারবো। ও এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, খুবই ভালো যদি বলি। দেখেন আপনাদের সবাইকে একটা জিনিস দেখাই, ওই যে পাহাড়ের উপরে ওই যে দেখা যাচ্ছে না, এটা কিন্তু চাঁদ দেখা যাচ্ছে পুরা। যদি আমরা 3 দিয়ে জুম করার চেষ্টা করি, হ্যাঁ দেখেন এই যে চাঁদ দেখা যাচ্ছে, ভিউটা অসাধারণ। ওই পাশ থেকে যেহেতু সূর্যের আলো আসতেছে, তাই এটাকে আরও বেশি মানে ভিজিবল হচ্ছে আমাদের কাছে, মনে হচ্ছে হেয়ার লাইনের মতো করে আসতেছে। ভাই সূর্যটা নেমে যাওয়ার পরে মানে অসাধারণ লাগতেছে না এখন? অসাধারণ লাগতেছে, আবার ঠান্ডা লাগতেছে। আর ঠান্ডা লাগতেছে না? আমাদেরকে এখানে কালো লাগতেছে যদিও, বাট ভিউটা কিন্তু ওহ, স্পেশালি গোল্ডেন যেই লাইটটা ওটা এই পাশে পড়ছে, যদি এটা কোনোভাবে এই আকাশের দিকে ইয়ের দিকে পড়তো তাহলে খুব অসাধারণ লাগতো। যতবারই মনে হয় যে এনাফ ফুটেজ হয়েছে আর লাগবে না, এরপরে দেখা গেছে এই যে সূর্য এখন নেমে গেছে, এখন এটা দেখতে আবার অন্যরকম সুন্দর লাগতেছে এখন। সো মনে হচ্ছে যে না আরেকটু নেই। এত সুন্দর, এত রং বদলায়, এবং প্রত্যেকটা মোমেন্ট মনে হচ্ছে যে মানে একটা ভিন্ন ভিন্ন এক্সপিরিয়েন্স দেয়, ভিন্ন ভিন্ন সৌন্দর্য ইয়া করে। জায়গাটা একটু পিছিয়ে, এই জন্য আমি পরে যেতে নিছিলাম। এই যে আমরা এখন এদিক দিয়ে হেঁটে যাই। অ্যান্ড এই আইভজি অথবা লেকটা কিন্তু বিখ্যাত হচ্ছে, একটা হচ্ছে এদিকে হচ্ছে সর্বোচ্চ চূড়া জুক্সপিৎসে, যেটা হচ্ছে জার্মানির আলপস পর্বতমালার সর্বোচ্চ পিক হচ্ছে এখানে। আবার আরেকটা জিনিস হচ্ছে এটার পানি এত বেশি স্বচ্ছ, পানিটার কালার এত বেশি ইউনিক, এবং সারাউন্ডিংস এভরিথিংস মিলে এটা অনেক বেশি অসাধারণ লাগে। এই জন্য এখানে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ট্যুরিস্ট কিন্তু আসে এই জায়গাটা জাস্ট ভিজিট করার জন্য। লেকটা দেখেন, খুব একটা কিন্তু বেশি বড় বলে মনে হচ্ছে না, মানে একদম পুরা যদি আমরা দেখাই, বাট এই জায়গাটা দেখার জন্যই প্রচুর পরিমাণে মানুষ আসে। শুধুমাত্র লেকটা সলিডলি না, ওভারঅল সারাউন্ডিংস অ্যান্ড এভরিথিং এটাকে ইউনিক করে তুলছে সৌন্দর্যের দিক দিয়ে, ট্যুরিস্ট ডেস্টিনেশনের দিক দিয়ে। এই তো, সো আমার ভাই ব্রাদাররা হচ্ছে আমাকে রেখে ওই দিকে চলে গেছে, হেঁটে যাচ্ছি। এই জায়গাটা এখন আমরা ওইদিকে যে এক্সপিরিয়েন্স করছি, উপর দিয়া যেটা গেলে, উপর দিয়া যদি এই যে এদিকে রাস্তা আছে, এদিক দিয়া যেটা আমরা এক্সপিরিয়েন্স করছিলাম যে পিচ্ছিল প্রচণ্ড পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা এখানে নাই। সো এই জন্য আমরা হচ্ছে এখন এইভাবে যাচ্ছি। সো দেখাই ওই যে যাচ্ছে 3 জন মানুষ, এটা হচ্ছে আমার ভাই ব্রাদাররা যাচ্ছে। যদি একটু জুম আউট করি আপনাদেরকে 5x যদি দেখানোর চেষ্টা করি, এই যে তারা
তিনজন, ওনারা আমাকে খুঁজতেছে, দেখি মনে হয় আমাকে ডাক দিবে। এই যে এই দিক দিয়ে হয়ে আমরা এই দিক দিয়ে হেঁটে 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 এই দিক দিয়ে আমাদের যাওয়ার প্ল্যান। দেখেন কিরকম লাগতেছে, অসাধারণ না? অসাধারণ আসলেই পুরোটাই। Yeah, that's on you now. You're. I can take multiple if you want. Let's take like one of those. ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আমার কি ভালো লাগে কি খারাপ লাগে চাইলেই আপনারা কমেন্টে জানাতে পারেন। আজকের জন্য বিদায়, আসসালামু আলাইকুম।